আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে 8C শুরু করছিলাম। সেই 8C এর বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা বলছিলাম। তো আমরা ওই ক্ষেত্রে সমমুখী সমান্তরাল বল দেখছিলাম এবং সদৃশ সমান্তরাল বল দেখছিলাম এবং অসদৃশ সমান্তরাল বল দেখছিলাম এবং তাদের লব্ধিটা কোন পজিশনে হবে সেই পজিশনের জন্য আমরা একটা সূত্র দেখছিলাম। তো এবার একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে যেমন সিম্পলি আমরা বলতে পারি হচ্ছে এ বিন্দুতে মনে করো কোনো একটা বল কাজ করে ফি, আবার বি বিন্দুতে কোনো একটা বল কাজ করে কিউ। তাহলে তুমি সিম্পল চিন্তা করো, ফি যেদিকে কিউ সেম দিকে পরস্পর সমান্তরাল, তাহলে তাদের লব্ধিটা কী হবে? তাহলে লব্ধিটাও ফি এবং কিউ এর সমান্তরাল এবং ফি কিউ যেদিকে লব্ধিটাও সেম দিকে। এই আর এর মান আমরা বলতে পারবো ফি প্লাস কিউ। তাহলে আমাদের এখানে এ বিন্দুতে আমার একটা ফি বল কাজ করে উপরের দিকে, কিউ বিন্দুতে একটা কিউ বল কাজ করে উপরের দিকে, তাহলে তাদের লব্ধিটা হচ্ছে উপর দিয়ে কাজ করবে। এখন লব্ধির পজিশনটা কীভাবে বের করব? সিম্পল, যে কোনো একটা বল, তাহলে যে কোনো একটা বল হচ্ছে ফি ইন্টু ফি থেকে লব্ধির দূরত্ব, তাহলে ফি থেকে লব্ধির দূরত্ব কত? এসি ইকুয়ালস টু অন্য যে কোনো একটা বল কিউ, তাহলে আমরা কিউ দিলাম ইন্টু কিউ থেকে লব্ধির দূরত্ব, তাহলে কিউ থেকে লব্ধির দূরত্ব হচ্ছে বিসি, এটা আমরা বলতে পারবো। তাহলে ফি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি, এটা দিয়ে আমরা করতে পারবো যে কোনো একটা বল, এখানে আমরা সবসময় মাথায় রাখবো দুইটা বলের জন্য করব। এই সূত্র আমরা করতে পারবো দুইটা বলের লব্ধি যদি একটা হয়, অর্থাৎ দুইটা বলের একটা লব্ধি আছে, তাহলে প্রথম বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু দ্বিতীয় বল ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব। এখন অ্যাকচুয়ালি একটু খেয়াল করে দেখো, এই যে আমরা যদি এখানে চিন্তা করে দেখি, আমার লব্ধিটা ঠিক এই পজিশনে কাজ করতেছে। এখন আমাদের এই দুইটা বল, এই ফি কিউ দুইটা বল যে কথা, আর একটা বলও সেম কথা না? অবশ্যই সেম কথা, কারণ হচ্ছে আমাদের ফি কিউর লব্ধি হচ্ছে আর, এর মানে আমাদের আর যদি ফি এবং কিউ বল দুইটা বল এই বস্তুর উপর কাজ করা হয়, আর বলে বস্তুর উপরের দিকে যাবে। এই বস্তুটাকে যদি সাম্যাবস্থায় রাখতে হয় তাহলে কী করতে হবে বলো তো? অবশ্যই এই আর এর সমান এবং বিপরীতমুখী মানের, এই আর এর সমান এবং বিপরীতমুখী মানের একটা বল প্রয়োগ করতে হবে। এই আর কি করবে? এই আর যে কাজটা করবে, ফি এবং কিউ এই দুইটার মধ্যে সাম্যাবস্থা বিরাজ করবে। কি বিরাজ করবে? সাম্যাবস্থা। এর মানে এরা আমাদের সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থা বিরাজ করবে, সে মুভমেন্ট করবে না, সাম্যাবস্থায় বিরাজ করবে। তাহলে এই সাম্যাবস্থায় বিরাজ করলো কার কারণে? ভাই সাম্যাবস্থায় বিরাজ করলো লব্ধি এর সমমানের বিপরীতমুখী বলের কারণে। তাহলে লব্ধি যেখানে, লব্ধি এর সমমানের বিপরীতমুখী বল তো সেখানে অবশ্যই ভাইয়া। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমরা এই সূত্র দুইটা ওয়েতে ইউজ করতে পারি। একটা হচ্ছে যদি আমাদের তাদের লব্ধি যদি একটা হয় সেক্ষেত্রে আমরা ইউজ করলাম, আবার যদি বলা হয় দুইটা বল, এই দুইটা বলকে সাম্যাবস্থায় কে রাখছে? এই আর বলটা, নিচের দিকে যে আর বলটা, এটা তাকে সাম্যাবস্থায় রাখছে। তাহলে এই আর বলের কারণে যেহেতু এই দুইটা সাম্যাবস্থা সৃষ্টি হয়েছে, এই আর বলটা হচ্ছে পি এবং কিউর লব্ধির সমতুল্য, তখন আমরা সেম সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সো আমাদের দুইভাবে অ্যাপ্লাই করতে পারবো, সরাসরি লব্ধি, আবার যদি লব্ধির বদলে সাম্যাবস্থার পরিস্থিতি ক্রিয়েট হয় তখন আমরা ব্যবহার করতে পারবো। যদিও ম্যাক্সিমাম কেস আমরা লব্ধির ক্ষেত্রে ব্যবহার করব, তবে আমরা প্রথম যে ম্যাথটা করব এই ম্যাথের ক্ষেত্রে সাম্যাবস্থার ক্ষেত্রে ব্যবহার করব, ওই কারণে আমরা বলে দিলাম। এবং কোন একটা বস্তু, ওই বস্তুর ওজন যদি দেওয়া থাকে, বর যদি দেওয়া থাকে, তার ওজন যদি দেওয়া থাকে, সেটা সবসময় কোন জায়গায় কাজ করে? সেটা সবসময় কেন্দ্রে কাজ করবে। কোনো একটা সুষম বস্তুর ওজন সবসময় কোথায় কাজ করবে? কেন্দ্রে কাজ করবে। এবার একটু খেয়াল করে দেখি, আমাদের তাহলে কোনো একটা সুষম বস্তুর ওজন হচ্ছে আমাদের কেন্দ্রে কাজ করবে। এবার এখানে তোমাদের এই অধ্যায়ে একটা সবচেয়ে বড় প্রবলেম হয় কি জানো? বলা হয় হচ্ছে কোন একটা বস্তুর ওজন হচ্ছে 15 কেজি। অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাইয়া ওজন 15 কেজি কেন, কেমনে সম্ভব? আমাদের কোনো একটা বস্তুর তো ভরে না 15 কেজি, ওজন কেন 15 কেজি? আসলে এখানে 15 কেজি ওজন বলতে মিন করে 15 কেজি ওজনের, 15 কেজি ভরের সমতুল্য ওজন। সো তুমি যদি ওজন 15 কেজি বলো কোনো সমস্যা নাই। এই অধ্যায়ের ম্যাথগুলোতে এরকম বলা হয় যে এটার ওজন এত কেজি, এটার ওজন এত কেজি। এই ওজন এত কেজি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি, সেটা হচ্ছে ওই ওজনের, ওই ভরের সমতুল্য ওজনটা। কিন্তু তোমাকে আর ওজন বের করে দেখাইতে হবে না, তুমি ওজনের আনসার আসলো, ওজন বের করতে বললো, তোমার আনসার আসলো 15 কেজি, তুমি ডাইরেক্ট বলে দিবা ওজন 15 কেজি, কোনো ভুল হবে না। আমাদের এভাবে করা যায়, কোনো সমস্যা হবে না। তাহলে আসি, এবার আমাদের এখানে কি কোয়েশ্চেন করলো? এই ধরনের ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হচ্ছে ফিগারটা পারফেক্টলি ড্র করা। ফিগার যদি তুমি পারফেক্টলি ড্র করতে পারো, অটোমেটিক ম্যাথ মিলে যাবে। ওই একটাই সূত্র, যে কোনো একটা বল ইন্টু ওই বল থেকে লব্ধি লম্ব দূরত্ব ইকুয়ালস টু অন্য একটা বল ইন্টু ওই বল থেকে লব্ধি লম্ব দূরত্ব, শেষ। এবার একটু খেয়াল করে দেখো, আমরা কোয়েশ্চেনটাকে খুব ভালোভাবে চিন্তা করব। বলা হলো
4 মিটার দীর্ঘ এবং 15 কেজি ওজনের, হতাশ হইও না, 15 কেজি ওজনের সমরূপ তক্তা দুইটি অবলম্বনের উপর স্থির আছে। জিনিসটা এরকম, আমার মনে করো এটা হচ্ছে একটা তক্তা, এটা হচ্ছে একটা তক্তা, এই যে আমরা একটা তক্তা আঁকলাম, 3 ডাইমেনশনালি আমি ড্র করতেছি একটা তক্তা। এই তক্তা আমাদের কি করা আছে, দুইটি অবলম্বনের উপর আছে। দুইটি অবলম্বন মানে কি, আমরা এরকম করতে পারি না, এখানে একটা খুঁটি দিয়ে দিলাম, এখানে একটা খুঁটি দিয়ে দিলাম, এই দুইটা খুঁটির উপর এই তক্তাটা স্থির আছে, জাস্ট লাইক দ্যাট। এরকম যে তোমাকে বলা হলো 4 মিটার দীর্ঘ, তাহলে এই যে আমার তক্তাটা সে কত মিটার দীর্ঘ, সে 4 মিটার দীর্ঘ এবং তার ওজনটা কত, 15 কেজি। এবং মাথায় রাখবো তক্তার ওজন কোথায় কাজ করবে, কিচ্ছু না বললে এখানে সুষম, আর আমরা এখানে সবগুলো সুষম ধরে নিব। সুষম কোন একটা বস্তুর ওজন সবসময় কেন্দ্রে কাজ করে, তাহলে তার ওজনটা অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করবে, সেটা হচ্ছে এই 15 কেজি আমাদের এখানে কাজ করবে। তাহলে এখানে যদি 15 কেজি কাজ করে, তাহলে তুমি বুঝতেই পারতেছো এই দূরত্বটা হচ্ছে 2 মিটার আর এখানকার এই দূরত্বটা হচ্ছে 2 মিটার। তো এবার তোমাকে বললো 4 মিটার এবং 4 মিটার দীর্ঘ, এই 4 মিটার দীর্ঘ এবং 15 কেজি ওজনের, এই 15 কেজি ওজনটা ঠিক মাঝখানে কাজ করলো। সমরূপ তক্তা দুইটি অবলম্বনের উপর স্থির আছে, এই দুইটি অবলম্বনের উপর স্থির আছে, অর্থাৎ তক্তাটা নিচে পড়ে যাওয়ার কথা, এই দুইটা অবলম্বন তাকে ধাক্কা দিয়ে রাখছে, এই দুইটা অবলম্বন তাকে ধাক্কা দিয়ে রাখছে। এর মানে এই অবলম্বনটা উপর দিয়ে এটা বল প্রয়োগ করতেছে, এই অবলম্বন উপর দিয়ে এটা বল প্রয়োগ করতেছে, তক্তাটা নিচের দিকে ওজনের কারণে পড়ে যেতে চাচ্ছে, কিন্তু দুইটা অবলম্বন তাকে ধরে রাখছে। এর মানে এই দুইটা অবলম্বনের কারণে সে সাম্য অবস্থায় আছে সিম্পলি। এবার আসে তোমাকে বলা হলো একটি অবলম্বন এ প্রান্তে, তোমাকে বলা হলো একটি আমাদের এখানে তক্তার নাম দেওয়া আছে এবি সমরূপ তক্তা, মানে এবি এর সমতুল্য, যে আমাদের তক্তার নাম হচ্ছে এবি। তাহলে একটা প্রান্তকে নাম দিই এ আর একটা নাম হচ্ছে বি, এটা হচ্ছে এবি তক্তা। তো তোমাকে বলা হলো একটি অবলম্বন এ প্রান্তে, অবলম্বন মানে যে তাকে ধরে রাখছে, তাহলে একটা অবলম্বন এ প্রান্তে, এই প্রান্ত যেটা আছে এই প্রান্তেই একটা অবলম্বন আছে, প্রান্তে একটা খুঁটি আছে, একটা অবলম্বন আছে এ প্রান্তে, এবং অন্যটি বি প্রান্ত থেকে 50 সেন্টিমিটার ভিতরে। এর মানে আরেকটা অবলম্বন যেটা আছে এই অবলম্বনটা বি প্রান্তে নাই, সেই বি প্রান্ত থেকে একটু ভিতরে আছে। বি প্রান্ত থেকে কতটুকু ভিতরে আছে বলেই দিছে 50 সেন্টিমিটার। এই 50 সেন্টিমিটারকে মিটারে নিলে কত হয়, 0.5 মিটার, তাহলে 0.5 মিটার ভিতরে আছে। তাহলে হিসাব ক্লিয়ার। তাহলে এটা যদি টোটাল 2 মিটার হয়, যেহেতু সেন্টার, তাহলে আমাদের এটা যদি 0.5 মিটার হয় আর এই অংশটা হচ্ছে 1.5 মিটার, সিম্পল। এবার তোমাকে বলা হলো একটি বালক তক্তাটিকে না উল্টিয়ে এর উপর দিয়ে বি প্রান্তে পৌঁছাতে সক্ষম। এর মানে একজন বালককে তুমি এখানে তুলে দিলা, সেই বালকটা হেঁটে 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 এখানে আসতেছে, সে এই বি প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে পারে। যদি এই তক্তাটা উল্টে যাইতো তাহলে কিন্তু সে বি প্রান্তে গেলে উল্টাবে, স্বাভাবিক হিসাব নিকাশ। তুমি বালক এখানে থাকলেও তক্তা উল্টাবে না, এখানে থাকলেও উল্টাবে না, যখন সে বাইরের দিকে যাবে তখন আস্তে আস্তে তক্তা উল্টানোর একটা সম্ভাবনা আসবে। তো এখানে ওরা বলেই দিছে তক্তাটিকে না উল্টিয়ে সে বি প্রান্তে পৌঁছাতে সক্ষম। এর মানে সে বি প্রান্তে এইভাবে দাঁড়াই থাকতে পারে কিন্তু তক্তাটা উল্টিবে না। এর মানে কোন অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। তাহলে এই যে বালকটা আমার এখানে আছে, বালকের একটা ওজন আছে না, অবশ্যই আছে। বালক কোথায়, বি প্রান্তে, তাহলে বালকের ওজন যেটা, এই ওজন নিচে দিয়ে কাজ করে ডব্লিউ। এবার তাহলে তোমাকে বলা হলো বালকটির ওজন কত, তাহলে এটাই হচ্ছে আমার ফিগার। তো আমরা তো পরীক্ষায় এভাবে আঁকবো না, আমরা পরীক্ষায় রেখা আঁকা আঁকবো। তাহলে পরীক্ষায় কীভাবে আঁকতেছি দেখো, পরীক্ষা আঁকবো এভাবে, এই যে এ বি একটি সমরূপ তক্তা, এই যে তক্তার নাম দিলাম হচ্ছে এ বি। খেয়াল করো এটা হচ্ছে 3 ডাইমেনশনালি, আমরা 2 ডাইমেনশনাল। এই তক্তাটাকে আমরা এভাবে একটা রেখার সমতুল্য ধরতেছি। এরপর এই তক্তার তাহলে তুমি দেখো তার ওজনটা কোথায় কাজ করে, বা ওজনটা কেন্দ্রে কাজ করে। তাহলে আমাদের এই এ বি তক্তাটা ঠিক সেন্টারে তার ওজন কাজ করবে, সেই ওজনটার নাম হচ্ছে 15 কেজি। 15 কেজি এর একটা ওজন, বুঝো ওজনটাকে আমরা কেজিতে রাখছি। এবার আসো, তোমাকে বলা হলো তক্তার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তাহলে এই পুরো দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে 4 মিটার। তাহলে যেহেতু এটা আমাদের এটা, তাহলে আমরা বলতে পারি 2 মিটার, আর বাকি যে অংশটা সেটাও হচ্ছে 2 মিটার। এটাও 2 মিটার, ওইটাও 2 মিটার। এবার বলা হলো কি আমাদের এই প্রান্তে একটা অবলম্বন আছে, তাহলে আমার একটা অবলম্বন আছে, এই অবলম্বনটা কোথায় আছে, এই প্রান্তে আছে। এই প্রান্তে এই যে উপরের দিকে ধাক্কা দিয়ে রাখছে একটা অবলম্বন, তাকে এভাবে দেখাবো। আরেকটা অবলম্বন বি প্রান্তে নাই, বি প্রান্ত থেকে 50 সেন্টিমিটার ভিতরে আছে। এই যে আরেকটা অবলম্বন, সেই বি প্রান্ত থেকে কতটুকু ভিতরে আছে, 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 মিটার, আর এটা যদি 0.5 মিটার হয় এটা হবে 1.5 মিটার।
এবার বলা হলো একজন বালক তক্তাটিকে না উল্টিয়ে কোথায় যেতে পারে, বি পয়েন্টে। তাহলে এই বি পয়েন্টে বালকটির ওজন নিচের দিকে কাজ করবে, স্বাভাবিক। তাহলে আমাদের ওজন তো অলওয়েজ নিচের দিকে কাজ করে, তাহলে বালকটির ওজন কাজ করবে নিচের দিকে ডব্লিউ। এটাই হচ্ছে আমার ফিগার। এই ফিগারটা আঁকতে পারাটাই হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। এবার আসো আমাদের এখানে যদি আমি চিন্তা করি, দেখো ওই যে আমরা ফর্মুলা দেখছিলাম, এই ফর্মুলা হচ্ছে দুইটা বল এবং তাদের লব্ধির জন্য, অথবা দুইটা বলকে কেউ একজন সাম্য অবস্থায় রাখলে। এখানে দেখো তোমাকে বের করতে বলছে কার ওজন, বালকের ওজন। এর মানে বালকের ওজন এখানে আছে, এই ডব্লিউটা তোমাকে মাস্ট বের করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে আমাদের টোটাল, ভালো করে খেয়াল করো, আমার টোটাল নিম্নমুখী কে কে আছে, নিম্নমুখী ওজন আছে একটা হচ্ছে ডব্লিউ আর একটা হচ্ছে 15 কেজি। আর এই ডব্লিউ এবং 15 কেজি এটাকে সাম্য অবস্থায় রাখছে কে, দুইটা খুঁটি না, একটা খুঁটি। কেন, কারণ দেখো এই যে আমার খুঁটিটা, দেখো এখানে একটা খুঁটি আছে, এখানে একটা খুঁটি আছে। আমি এখন বলতে পারি এই তক্তাটাকে ও সাম্য অবস্থায় রাখছে, কিন্তু একজন যদি এখানে ধাক্কা দেয়, এই ধাক্কার কারণে কি এটা নিচের দিকে ডাইভার্ট হয়ে যাবে না? তখন এটাকে স্থির রাখতেছে কে, এই যে আমার নিচের দিকের ওজন, নিচের দিকে যে একটা বল প্রয়োগ করতেছি, এই বলটা নিচের দিকে, তার ওজনটাও কিন্তু নিচের দিকে কাজ করে। এই ওজনটা হচ্ছে এই দুইটাকে সাম্য অবস্থায় রাখছে। দেখো ওজনটাকে সাম্য অবস্থায় রাখছে এই দুইটা, ভালো করে খেয়াল করো। আমি কার কার ক্যালকুলেশন করব, এই জিনিসটাকে সাম্য অবস্থায় রাখছে এই দুইটা, এটা আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে এই দুইটাকে সাম্য অবস্থায় রাখছে কে, এই মাঝখানে খুঁটিটা, ঠিক কি না? তো আমাদের তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারবো, এই মাঝখানের যে ও কিন্তু এই দুজনকে কি রাখছে, সাম্য অবস্থায় রাখছে। তাহলে ও যদি এই দুজনকে সাম্য অবস্থায় রাখে, তাহলে আমরা এখান থেকে সিম্পলি বলতে পারবো কে কে, 15 আর ডব্লিউ, এই দুইটা জিনিস নিচের দিকে, তাকে সাম্য অবস্থায় রাখছে কে, এই মাঝখানের খুঁটিটা। তাহলে এটাকে আমি কার সমতুল্য ধরবো, লব্ধির সমতুল্য ধরবো। লব্ধির সমতুল্য ধরলে তাহলে আমরা এখান থেকে বলতে পারি দুইটা বল কে কে, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে ডব্লিউ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 15 ইন্টু এই 15 থেকে লব্ধির দূরত্ব কত মিটার, 1.5 মিটার, ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু এই ডব্লিউ থেকে লব্ধির দূরত্ব কত, 0.5 মিটার। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারবো 0.5 ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 15 ইন্টু 1.5। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 15 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 0.5। তাহলে এখানে মেবি আমাদের 45 হবে মনে হয়, হ্যাঁ 45। সুতরাং ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 45 কি হবে, কেজি। কেন কেজি, কারণ এটা যেহেতু কেজি ছিল এটাও কেজি হবে, হ্যাঁ এটা নিউটন হলে এটাও নিউটন হইতো। সো এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডব্লিউ ইকুয়ালস টু 45 কেজি। তাহলে আমাদের 45 কেজি যে ওজনটা, এই 45 কেজি ওজনটা কি করে রাখছে আমাদের বালক, যেটা অর্থাৎ কোনো একটা বালক যদি আমাদের তার ওজন যদি 45 কেজি হয়, তাহলে সে বি বিন্দুতে যাইয়া দাঁড়ায় থাকলেও এই তক্তাটা আমার কি হবে না, উল্টে যাবে না, উল্টে যাবে না। এখন যদি আমি 100 কেজির একজনকে এখানে দাঁড় করাই দিতাম, 100 কেজির একজনকে এখানে যদি দাঁড় করাই দিতাম, তাহলে আমরা একটু দেখি তো, তাহলে একটু খেয়াল করো, 100 কেজির একজনকে আমি এখানে দাঁড় করাই দিলাম, তখন কি হইতো দেখো, বর্তমানে দেখো আমি 45 পাইছি না, 45 পাইছি তো, হ্যাঁ। এবার তুমি দেখো বর্তমানে যখন আমি ওজনটা 45 পাইছি, তুমি খেয়াল করলে দেখবা 15 ইন্টু 1.5 এটার মান কত, 15 একে 15 অর্ধেক হচ্ছে আমাদের, তাহলে আমরা ডাইরেক্ট করে ফেলি 15 ইন্টু 1.5, এটা হচ্ছে আমাদের আসে হচ্ছে 22.5। আর ডব্লিউ এর মান তো পাইছি 45, তাহলে 45 ইন্টু 1.5 ইকুয়ালস টু আমরা কত পাবো, ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে আমাদের 45 ইন্টু 1.5, 45 ইন্টু 0.5, কারণ এটা আমাদের 0.5, তাহলে 45 ইন্টু 0.5 দিলে আনসার আসে একই 22.5। এর মানে আমি বুঝলাম, হ্যাঁ এই জিনিসটা এই দুটোকে সাম্য অবস্থায় রাখছে, ওই কারণে আমাদের এখানে বাম দিকের টর্ক আর ডান দিকের টর্ক সেম। আসলে এখানে মেইন কাহিনীটা কোন জায়গায় জানো, টর্ক। এই যে আমরা ফিজিক্সে তোমরা পড়ছো না, বল ইন্টু বলের লম্ব দূরত্ব। দেখো এই বস্তুটা যদি আমাদের, সাপোজ আমি যদি বলি আমার এই তক্তাটা উল্টে যাবে, তো তক্তাটা যদি উল্টে যায় তো কীভাবে উল্টিত, এখানে যে অবলম্বন আছে এই অবলম্বনের রেসপেক্টে তক্তাটা আমার এভাবে উল্টে যাইতো। কেন উল্টে যাইতো, কারণ ভাই স্বাভাবিক,
আমাদের কোন একটা বস্তু ঘুরবে কি ঘুরবে না সেটা কিসের উপর ডিপেন্ড করে? টর্কের উপর ডিপেন্ড করে, ওজনের উপর না। এখানে ওজন আর এখানে ওজন সেম না, কিন্তু দুই জায়গায় টর্কটা সেম হইতে হবে। টর্ক মানে কি? বল ইন্টু বলের লম্ব দূরত্ব। তাহলে বল এখানে ওজনও সেম কথা, তাহলে আমাদের 9.8 দ্বারা গুণ দিলে তো দুই ক্ষেত্রে গুণ হবে, এটা কোনো ব্যাপার না। সো আমাদের বল ইন্টু বল, ওজন ইন্টু ওজনের লম্ব দূরত্ব, ওজন ইন্টু ওজনের লম্ব দূরত্ব সেম। তাহলে এই দিকে দেখো, একটু খেয়াল করো, এই খুঁটিতে এই দিকে একটা বল প্রয়োগ করলে ও তাকে কোন দিকে ঘুরাইতে চাইবে? ও তাকে এই দিকে ঘুরাইতে চাইবে। আর এই দিকে একটা আমাদের বল প্রয়োগ করলে সে কোন দিকে ঘুরাইতে চাইবে? এই দিকে ঘুরাইতে চাইবে, কারণ টর্ক মানে হচ্ছে ঘূর্ণন। তাহলে ও যে পরিমাণ ঘুরাইতে চাইবে ও সেম পরিমাণ ঘুরাইতে চাইবে। লিটারালি আমার এটা কি ঘুরবে? ঘুরবে না, সাম্য অবস্থায় থাকবে। এবং আমরা এই সূত্রটা আসলে এটা টর্কের সূত্র, এটা কি টর্কের সূত্র। এখন আসো আমি একটু পরে দেখাই দিব এটা যে কীভাবে টর্কের সূত্র এবং কেন এরকম হয়েছে, অন্য একটা ব্যাখ্যা দিব। তো তার আগে দেখো, তাহলে আমরা এইভাবে বলতে পারি। এবার তুমি যদি বলো যে না ভাইয়া আমি এখানে 45 রাখবো না, আমার ইচ্ছে হলে আমি 100 কেজি রাখবো, তাহলে 100 কেজি রাখলে দেখো 100 ইন্টু 0.5 দিলে আনসার আসবে হচ্ছে 50। তাহলে দেখো এইদিকে টর্ক বেশি, এইদিকে টর্ক কম, তখন হচ্ছে আমার এই তক্তাটা এভাবে বাঁকাই যাবে, অর্থাৎ সাম্য অবস্থায় থাকবে না, তক্তা উল্টে যাবে। তাহলে আমরা এটা যে করতেছি এটা সাম্য অবস্থার জন্যই করতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে পেলাম এটা হচ্ছে 15 কেজি আর এটা হচ্ছে ডব্লিউ। তো এখন যদি আমরা বলি যে আমাদের এতটুকুই আমরা বলা যায়, তাও যদি আমরা এটাকে এক্সট্রা করে বলতে চাই, এক্সট্রা করে যদি আমি বলতে চাই যে এবার তোমাকে বলা হলো এই যে আমার সেকেন্ড যে খুঁটিটা, এই সেকেন্ড খুঁটির রিয়েকশান কত, সে কী পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছে। দেখো সিম্পল, সে কী পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছে, এই দুইটার লব্ধি হবে এখানে, এখানে এই দুইটা কে কে 15 আর ডব্লিউ। তাহলে আমাদের এখানে যে রিয়েকশানটা, সেই রিয়েকশানটা কত হবে? এখানে রিয়েকশানটা হবে 15 প্লাস ডব্লিউ। এখানে রিয়েকশানটা হবে কত? 15 প্লাস ডব্লিউ। তো 15 প্লাস ডব্লিউ মানে কি? 15 প্লাস 45, এর মানে হচ্ছে 15 প্লাস 45 মানে 40, 50, 60, এর মানে 60 কেজি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই যে খুঁটিতে ঊর্ধ্বমুখী যে আমাদের প্রতিক্রিয়া বল, যে বলের কারণে এই খুঁটিটা তাকে, এই খুঁটির উপর কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, এই খুঁটির উপর কি পরিমাণ ওজন ক্রিয়ারত হচ্ছে, 60 কেজি পরিমাণ ওজন এই খুঁটির উপর ক্রিয়ারত হচ্ছে। এই খুঁটি এই পরিমাণ ওজন সহ্য করতেছে, এই খুঁটি এই পরিমাণ ওজন কি করতেছে? সহ্য করতেছে। তাহলে আমরা সিম্পলি বলতে পারি, আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় এই সেকেন্ড খুঁটিটা কি পরিমাণ ওজন সহ্য করে, আমরা সিম্পলি এখান থেকে বলে দিতে পারবো সে 60 কেজি পরিমাণ ওজন সহ্য করে। এবার তোমাকে পরীক্ষা বলা হলো তাহলে এই খুঁটি কি পরিমাণ সহ্য করে, এই খুঁটি কি পরিমাণ সহ্য করে, তাহলে আমরা এখান থেকে তো স্বাভাবিক বলে দিতেই পারবো এই যে আমার এই দুইটার লব্ধিটা হচ্ছে এটা। তাহলে আমরা আমাদের এই দুইটা মিলে এটাকে আমার সাম্য অবস্থায় রাখে, সেখান থেকে বের করা যাবে। তবে আমাদের এত ডিপে আমার যাওয়া লাগবে না, কারণ এখানে এই খুঁটির প্রতিক্রিয়াটা একটু কম। আমাদের এই ম্যাথের মেইন কনসার্নটা হচ্ছে আমাদের এই অংশটা ছিল, এই অংশটা হচ্ছে এই ম্যাথের মেইন কনসার্ন। এবার আসো, তাহলে আমরা বলতে পারি কি আনসার হচ্ছে আমাদের 45 কেজি। ও তোমাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে কি যে আমরা যে ফর্মুলাটা পাইছিলাম, যে আমরা ফর্মুলা যেটা পাইছিলাম পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি, সেটা অন্যভাবে বের করতে পারি। কীভাবে? দেখো, আমাদের মনে করো কোনো একটা খুঁটি আছে, এই খুঁটির উপর এই দিকে আমরা পি পরিমাণ বল প্রয়োগ করলাম আর এই দিকে আমরা কিউ পরিমাণ বল প্রয়োগ করলাম। তাহলে আমরা এইদিকে পি পরিমাণ, এইদিকে যদি কিউ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে এটাকে আমরা কি করব? সাম্য অবস্থায় রাখবো। এখন দেখো আমি সাম্য অবস্থায় রাখতেছি কি দিয়ে? একটা খুঁটি দিয়ে সাম্য অবস্থায় রাখলাম। কি দিয়ে? একটা খুঁটি দিয়ে তাকে আমি সাম্য অবস্থায় রাখলাম, স্বাভাবিক। অর্থাৎ এটা এরকম হইতে পারে, ওই যে আমাদের গ্রামে আমাদের কিছু লোক, এই যে আমাদের গ্রামে কিছু লোক তোমার ইয়া বিক্রি করে না, যে কাঁধে ইয়া নিয়ে, যে সে তার কাঁধে একটা আমাদের ঝুড়ি নিয়ে আমাদের অনেক কিছু বিক্রি করে না, এই যে এরকম কাঁধে ঝুড়ি নিয়ে বিক্রি করে না। তাহলে এক্ষেত্রে বলতে পারি এইদিকে একটা ওজন কাজ করতেছে, এইদিকে একটা ওজন কাজ করতেছে, তাহলে আমার তার কাঁধের উপর কী পরিমাণ প্রেশার ক্রিয়েট হচ্ছে। তাহলে আমাদের এক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত খুঁটি। এখন দেখো, তাহলে আমরা যদি সিম্পলি বলি এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, তাহলে এখানে রোটেশনটা ক্রিয়েট হয় কোন বিন্দুর কারণে? এই সি বিন্দুর কারণে। তাহলে আমরা বলতে পারি এখানে এই ফি বল কি পরিমাণ টর্ক সৃষ্টি করে, ফি বল যে পরিমাণ টর্ক সৃষ্টি করে তার মান হচ্ছে ফি বল দ্বারা প্রযুক্ত টর্ক, টর্ক ফি ইকুয়ালস টু কত? টর্ক ফি এর মান হচ্ছে কত? দেখো, টর্ক ফি এর মান হচ্ছে আমাদের এই ফি ইন্টু ফি থেকে প্রয়োগ বিন্দুর, যে বিন্দুর সাপেক্ষে ঘুরে তার লম্ব দূরত্ব হচ্ছে কত? এসি। এবার কিউ এর জন্য কি পরিমাণ টর্ক সৃষ্টি হয়? কিউ এর জন্য যে পরিমাণ টর্ক সৃষ্টি হয় সেটা হচ্ছে কিউ ইন্টু বিসি, বল ইন্টু বলের লম্ব দূরত্ব ঘূর্ণন বিন্দুর সাপেক্ষে, এটাই হচ্ছে ঘূর্ণন বিন্দু। এই বল, এই বস্তুটা, এই যে এই লাঠিটা,
এই লাঠিটাকে আমার পি বল কোন দিকে ঘুরাতে চায়, পি বল তাকে এই দিকে ঘুরাতে চায়, আর কিউ বল কোন দিকে ঘুরাতে চায়, এই দিকে ঘুরাতে চায়। তাহলে আমরা বলতে পারি সি বিন্দুর সাপেক্ষে এই দুইটা টর্ক কেমন, পরস্পর সমান ও বিপরীতমুখী। তাহলে আমরা বলতে পারি পি বিন্দুর সাপেক্ষে এই দুইটা টর্ক পরস্পর কি সমান ও বিপরীতমুখী। তাহলে আমরা বলতে পারি টাউ পি ইকুয়ালস টু মাইনাস টাউ কিউ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি ইন্টু এসি ইকুয়ালস টু মাইনাস কিউ ইন্টু বিসি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি ইন্টু এসি প্লাস কিউ ইন্টু বিসি ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এভাবে বলেই দিতে পারি আমাদের এটা হচ্ছে সিস্টেম আর কি, যে এই প্রসেসে আমরা ম্যাথগুলো করে আমাদের কি বললাম, আমাদের এই দুইটা টর্ক পরস্পর কেমন হবে, সমান হবে। এই দুইটা টর্ক আমরা তো ভেক্টর ইউজ করতেছি না, এই দুইটা টর্ক পরস্পর সমান হবে, টাউ পি এবং টাউ কিউ পরস্পর কী হবে, সমান হবে। এই দুইটা যখন পরস্পর সমান হবে তখন আমরা বলতে পারবো হচ্ছে কি লব্ধি যে টর্ক, লব্ধি টর্ক কি টাউ পি মাইনাস টাউ কিউ ইকুয়ালস টু কী হইতে হবে, 0 হইতে হবে। তো টাউ পি মাইনাস টাউ কিউ মানে টোটাল টর্ক 0, টোটাল টর্ক 0 মানে কি বস্তুটা ঘুরবে না, মানে সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টাউ পি ইকুয়ালস টু হচ্ছে টাউ কিউ। তো আমাদের টাউ পি মানে কত, পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি, এটা আমরা শিখছিলাম। আসলে এক কথায় এখানে কোনো আমাদের ওভারঅল টর্কটা 0, এর মানে এখানে কোনো রোটেশন নাই, রোটেশন না থাকার কারণে বস্তুটা কী থাকবে, ঘুরবে না, সে সাম্য অবস্থায় থাকবে। এটাই এখানে আমাদের অ্যাকচুয়ালি মিন করা হয়েছে, ওই জিনিসটা আমরা বুঝাতে চাইছিলাম। এবারে কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, তোমাকে বলা হলো 5 মিটার লম্বা আনুভূমিক একটি দণ্ডের দুই প্রান্তে দুইটি খুঁটি রয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের 5 মিটার লম্বা একটি আনুভূমিক একটি দণ্ড। হ্যাঁ, তাহলে আমি একটি দণ্ড নিলাম, সবসময় আমরা এরকম একটি স্ট্রেট লাইন দ্বারা ড্র করব। বলা হলো এটা কত মিটার লম্বা, 5 মিটার। সো ওভারঅল লেন্থ যেটা, সেই লেন্থটা হচ্ছে তার 5 মিটার, 5 মিটার, এবং এটা আনুভূমিকভাবে আছে বলা হলো। তাহলে আমাকে ইনফরমেশন যেগুলো দিলে সেখান থেকে আমি বুঝলাম 5 মিটার লম্বা আনুভূমিক একটি দণ্ডের দুই প্রান্তে দুটি খুঁটি আছে। তাহলে আমার যে দুইটি খুঁটি আছে সেটা কোন প্রান্তে, দুই প্রান্তে। হ্যাঁ, তাহলে আমাদের এই প্রান্ত, এটা একটা প্রান্ত, এই প্রান্তে একটা খুঁটি আছে, আর এই প্রান্তে আরেকটা খুঁটি আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এই প্রান্তে আমাদের একটা খুঁটি আছে, এই প্রান্তে আমাদের আরেকটা খুঁটি আছে। এবার তোমাকে বলা হলো, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার দুইটা কোয়েশ্চেন করা হলো। 1 নম্বর কোয়েশ্চেন বলা হলো এক প্রান্ত থেকে 4 মিটার দূরে 500 কেজি ওজনের একটি ভারী বস্তু ঝুলানো হলো। প্রথম কথা, এখানে কি দণ্ডের কোনো বর দেওয়া আছে? না, দণ্ডের বর দেওয়া নাই, মানে আমরা কাউন্ট করবো না, নগণ্য। আর যদি দেওয়া থাকে সেটা ঠিক সেন্টারে কাজ করবে, যখন দেওয়া থাকে তখন করব। তো তোমাকে বলা হলো এক প্রান্ত থেকে 4 মিটার দূরে 500 কেজি ওজনের একটি ভারী বস্তু ঝুলানো হলে খুঁটি দুটির ঠেস বিন্দু দুটির প্রতিক্রিয়া নির্ণয় করো। এর মানে আমাদের এই খুঁটির উপর, আমাদের এই যে দণ্ডটা আছে, এই দণ্ডটার উপর এই দুইটা যে খুঁটি আছে এক প্রান্ত থেকে 4 মিটার দূরে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এক প্রান্ত থেকে 4 মিটার মানে মনে করে এটা ধরে নিলাম। তাহলে এটা যদি আমরা ধরে নিই, এই অংশটাকে আমি ধরে নিলাম হচ্ছে 4 মিটার। এটা যদি 4 মিটার হয়, বাকি অংশটা হবে হচ্ছে আমাদের 1 মিটার, কারণ টোটাল খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এখন এখানে কি করা হয়েছে, এখানে এই 4 মিটার দূরে 500 কেজি ওজনের একটি ভারী বস্তু ঝুলানো হলো। তাহলে 500 কেজি যদি একটি ভারী বস্তু ঝুলাই দিই, ঝুলানো হলো মানে কি, এই 500 কেজি কোন দিকে কাজ করবে, এই 500 কেজি ওজনটা নিচের দিকে কাজ করবে, 500 কেজি। তাহলে আমাদের এবার তোমাকে বলা হলো ঝুলানো হলে খুঁটির ঠেস বিন্দুটির প্রতিক্রিয়া নির্ণয় করো। তাহলে ঠেস বিন্দু দুটির প্রতিক্রিয়া, তাহলে এই পয়েন্টের প্রতিক্রিয়া বল কত, এই পয়েন্টের প্রতিক্রিয়া বল উপরের দিকে পি, আর এই পয়েন্টের উপরের দিকে প্রতিক্রিয়া বল হচ্ছে আমাদের ধরে নিলাম কিউ। তাহলে এখানে কত ঝুলাইলাম, 500। তো আমাদের যেহেতু এখানে পি এবং কিউ এর লব্ধি হচ্ছে 500, কেমনে লব্ধি, কারণ ভাইয়া যদি লব্ধি না হইতো তাহলে এটা সাম্য অবস্থায় থাকতো না, এটা হচ্ছে লব্ধির সমতুল্য। তাহলে আমরা এখান থেকে প্রথম কথা বলতে পারবো, সুতরাং পি প্লাস কিউ ইকুয়ালস টু হচ্ছে 500। এটা আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে পি প্লাস কিউ এর যোগফল হচ্ছে 500, এবং আমাদের এই পি এবং কিউ এর মান আমাকে বের করতে হবে। আমাকে কোয়েশ্চেন করা হলো পি এর মান কত, কিউ এর মান কত, কারণ তোমাকে ঠেস দুইটির প্রতিক্রিয়া নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারবো আমাদের এটা মনে করো আমাদের পি, এটা আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো পি ইন্টু কত মিটার, 4 ইকুয়ালস টু কিউ ইন্টু 1 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 4p ইকুয়ালস টু হচ্ছে কিউ। সুতরাং আমরা এখান থেকে বলতে পারছি কিউ ইকুয়ালস টু 4p। খেয়াল করে দেখো, আমার কিন্তু পি এর মানও বের হয় নাই, কিউ এর মানও বের হয় নাই, কিন্তু আমি কিউ এর মান 4p পাইছি। তাহলে আমরা সেই 4pটা যদি এখানে বসাই দিই, এখানে বসাই দিলে আমরা কি পাবো, পি প্লাস কিউ এর মান হচ্ছে 4p ইকুয়ালস টু হচ্ছে 500। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 5p ইকুয়ালস টু 500। সুতরাং পি ইকুয়ালস টু কত, 100। এবার একটু খেয়াল করো,
তো তুমি যদি ফি এর মান 100 পেয়ে গেছো, সুতরাং কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 4 × 100 মানে হচ্ছে 400। তাহলে আমরা এখান থেকে বলে গেলাম একটা হচ্ছে আমাদের 100 কেজি আর একটা হচ্ছে 400 কেজি, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে ফি এর মান হচ্ছে আমাদের 100 কেজি আর কিউ এর মান হচ্ছে আমাদের 400 কেজি। তাহলে আমাদের যে প্রান্ত থেকে 4 মিটার দূরে সেই প্রান্তে আমাদের কত কেজি? 100 কেজি আমাদের প্রতিক্রিয়া কাজ করে, আর যে প্রান্ত থেকে আমাদের 1 মিটার দূরে সেই প্রান্তে আমাদের কি কাজ করে? সেই প্রান্তে আমাদের অ্যাকচুয়ালি আমাদের 400 কেজি ওজন কাজ করে। তাহলে আমাদের আনসার হচ্ছে 100 কেজি এবং 400 কেজি, টোটালি এই দুটোই হচ্ছে আমার আনসার ফর এ। এবার আসি বি বিন্দু। যদি আমি বি নাম্বার ম্যাথটা, তো বি নাম্বার ম্যাথে যদি আমরা যাই, আমরা আবার করা শুরু করি। এবার আমরা এই ম্যাথটাকে করার সময় আবার উদ্দীপক তো আসেই, সো উদ্দীপক যেহেতু আছে তাহলে আমরা একটা কথা আবার বলতে পারি যে আমাদের এটা হচ্ছে একটা লাঠি, এই লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? এই লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, এবং তোমাকে বলাই হলো যে আমাদের দুই প্রান্তে দুটি খুঁটি আছে, এই খুঁটির উপরের দিকে প্রতিক্রিয়া বলা হচ্ছে ফি, এই খুঁটিটার উপরের দিকে প্রতিক্রিয়া বলা হচ্ছে কিউ। এবং আমাকে বলা হলো, এবার বলা হলো একটি খুঁটি যদি 200 কেজি চাপ সহ্য করতে পারে, তাহলে একটা খুঁটি কত চাপ সহ্য করতে পারে? 200 কেজি। তাহলে আমরা ধরে নিলাম এই খুঁটিটা সহ্য করতে পারে 200 কেজি, তাহলে পি এর মান 200 কেজি। আমাকে বলেই দিছে যে কোনো একটি খুঁটি 200 কেজি চাপ সহ্য করতে পারে, তবে অপর খুঁটি থেকে সর্বোচ্চ কত দূরে? 500 কেজি ওজন ঝুলানো যাবে। মানে আমরা তাও 500 কেজি ওজন ঝুলাবো। আচ্ছা, যদি আমি 500 কেজি ওজন ঝুলাই, তাহলে এই 500 কেজি ওজন কোথায় ঝুলাবো? আই ডোন্ট নো, যেহেতু আমি জানি না। আমি ধরে নিলাম আমি এই পয়েন্টে 500 কেজি ওজন ঝুলাই দিলাম। এই 500 কেজি ওজন কতটুকু দূরে জানি না, ধরে নিলাম এটা এক্স পরিমাণ দূরে। এই প্রান্ত থেকে যদি এক্স পরিমাণ দূরে হয়, এই প্রান্ত থেকে সেটা 5 - এক্স পরিমাণ দূরে হবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ফি এর মান যদি 200 কেজি হয়, তাহলে কিউ এর মান কত হইতে হবে? অবশ্যই ভাই কিউ এর মান হচ্ছে আমাদের কত? 300। কিউ এর মান হচ্ছে কত? 300 কেজি, কারণ ফি এবং কিউ এর যোগফল হচ্ছে কত? 500। কারণ যেহেতু 500 কেজি ওজন ঝুলাইছি, এই দুইটার লব্ধি হচ্ছে আমাদের 500। তাহলে 200 + 300 সমান হচ্ছে 500। ওই কারণে আমাদের এটা যখন আমি 200 জানি, ওজন ঝুলাইলাম 500 কেজি, সুতরাং কিউ এর মান হবে 500 - 200 মানে 300 কেজি। এখন তোমাকে বের করতে হবে কার মান? এক্স এর মান। তোমাকে বলা হলো আমাদের তবে অপর খুঁটি থেকে সর্বোচ্চ কত দূরে 500 কেজি আমাদের ঝুলানো যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তাহলে ফি থেকে কত দূরে? ফি থেকে এক্স দূরে আমি ঝুলাবো। তো তোমাকে যেহেতু জিজ্ঞেস করছো অপর খুঁটি থেকে কত দূরে, তাহলে এই খুঁটিতে যদি আমি 200 কেজি ঝুলাই, অপর খুঁটি আমি ধরে নিলাম এটাই আমার এক্স, এটা যদি আমার এক্স হয় এটা হবে 5 - এক্স, তাহলে ডাইরেক্ট এক্স এর মান যেটা বের হবে সেটাই আমার আনসার। তাহলে আমাদের অপর খুঁটি থেকে এক্স পরিমাণ দূরে 500 কেজি ওজন ঝুলানো যাবে। তাহলে আমাদের শর্তটা কি? আমার শর্তটা হচ্ছে 200 × 200 থেকে লব্ধির দূরত্ব 5 - এক্স ইকুয়ালস টু 300 × 300 থেকে লব্ধির দূরত্ব এক্স। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো 5 দুগুণ আমাদের 5 × 200 মান হচ্ছে 1000 - 200 এক্স ইকুয়ালস টু 300 এক্স। তো আমরা এখান থেকে বলতে পারি এটা এক পাশে গেলে 500 এক্স ইকুয়ালস টু হচ্ছে 1000। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু হচ্ছে 1/2। এক্স ইকুয়ালস টু কত? আমাদের এক্স ইকুয়ালস টু 1/2 না, এক্স ইকুয়ালস টু 2 মিটার। এর মানে অপর খুঁটি থেকে 2 মিটার দূরে তুমি এটা ঝুলাইতে পারবা। এটাই তোমাকে কোয়েশ্চেন করা হলো এবং এটাই হচ্ছে আমার তার আনসার। এবার দেখো আমাদের আরেকটি ম্যাথ, এই ম্যাথটা বইয়ের 2012-13 সালে আসছিল বইতে। তো আমরা দেখি এই ম্যাথটা খুবই সোজা একটা ম্যাথ। বলা হলো একটি সোজা সুষম রডের, তো আমরা একটা সোজা সুষম রড নিয়ে নিই। আমি নিলাম একটা সোজা সুষম রড। তো তোমাকে বলা হলো একটি সোজা সুষম রডের বলা হলো এক প্রান্তে 10 কেজি ওজনের একটি বস্তু ঝুলানো আছে। তার এক প্রান্তে 10 কেজি ওজনের একটি বস্তু ঝুলানো আছে, ঝুলানো। তাহলে আমাদের এই প্রান্তে একটি বস্তু ঝুলানো আছে, যে কোনো একটা প্রান্তে কত কেজি ওজন? 10 কেজি। এক প্রান্তে 10 কেজি ওজনের একটি বস্তু ঝুলানো আছে, এবং বলা হলো যে প্রান্তে ঝুলানো হলে ওই প্রান্ত হতে 1 মিটার দূরে একটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থির থাকে। এর মানে এই প্রান্ত থেকে 1 মিটার দূরে একটা কি আছে? খুঁটি আছে। এই যে এখানে একটা খুঁটি আছে, এই খুঁটিটা হচ্ছে কত মিটার দূরে? 1 মিটার দূরে, এবং এই খুঁটিটার কারণে এই বস্তুটা স্থির থাকে। এখন আসলে স্বাভাবিক যে আমাদের এখানে একটা খুঁটি থাকলে এখানে যে একটা ওজন থাকে এটা নিচে দিকে পড়ে যাবে, তাহলে এটা পড়বে না। আসলে কেন পড়বে না? কারণ এই খুঁটিটার একটা ওজন কাজ করতেছে না। তোমাকে বলা হয়েছে দেখো খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি, তাহলে এই খুঁটিটা যে পরিমাণ চাপ উপরে দিচ্ছে তার মান কত? 30 কেজি। খুঁটি উপরের দিকে যে পরিমাণ চাপ দিচ্ছে তার 30 কেজি হলে
রডটির ওজন, এই রডের ওজন বের করতে বলছে। তাহলে রডের ওজন কোথায় কাজ করে ভাই? রডের ওজন ঠিক তার সেন্টারে কাজ করে। কোথায়? সেন্টারে। এই সেন্টারে তার ওজন যেটা কাজ করবে সেটা হচ্ছে ডব্লিউ। এই রডটির ওজন এবং রডের দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমি যদি এখন বলি আমাদের এখানে যদি আমরা সিম্পলি বলি হচ্ছে এখানে রডের ওজন কত, তো আমাদের রডের ওজন বের করতে হলে অ্যাকচুয়ালি আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি, আমি জানি আমাদের প্রথম কথা হচ্ছে রডের ওজন বের করতে বলছে। তো তুমি দেখো এই দুইটা বলের কারণে খুঁটির উপর প্রেশার ক্রিয়েট হয়। তো খুশির উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে কত কেজি? 30 কেজি। সেটা কার কারণে? 10 কেজি আর ডব্লিউ এর কারণে। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারবো 10 প্লাস ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 30। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো ডব্লিউ ইকুয়ালস টু 30 মাইনাস 10 মানে হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু 20 কেজি। অলরেডি ডব্লিউ এর মানটা পেয়ে গেলাম, ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 20 কেজি। এই ডব্লিউ এবং 10 কেজি এটাকে সাম্য অবস্থায় রাখে। এখন তোমাকে বলছে খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে। তো আমি জানি না খুঁটির দৈর্ঘ্য কত, তো আমি ধরে নিলাম খুঁটির দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। খুঁটির দৈর্ঘ্য কত? এক্স। তো খুঁটির দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এই যে অংশ যেটা আছে খেয়াল করে দেখো, এই যে অংশটা এটা নিশ্চয়ই x/2, কারণ ঠিক মাঝখানে ওজন কাজ করতেছে। আর যদি এটা পুরোটা x/2 হয় তাহলে নিশ্চয়ই এই অংশটা হচ্ছে x/2 মাইনাস 1, কারণ এই অংশটা 1 মিটার। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলভাবে বলে দিতে পারি, কি বলে দিতে পারি? আমি আবারও বলতেছি, আমার এক্স এর মান বের করতে হবে। খুঁটির দৈর্ঘ্য কত? ধরে নিলাম খুঁটির দৈর্ঘ্য এক্স। খুঁটির দৈর্ঘ্য যদি এক্স হয়, ওজনটা ঠিক সেন্টারে কাজ করে, তাহলে এটা x/2, এটা x/2। এই পুরোটা যদি x/2 হয়, এই অংশটা হচ্ছে 1, তাহলে x/2 থেকে 1 বাদ দিলে বাকিটা পেয়ে যাবো। ওই কারণে এই দৈর্ঘ্যটা হচ্ছে x/2 মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 10 × 1 ইকুয়ালস টু 20, ডব্লিউ এর মান হচ্ছে 20 ইন্টু x/2 মাইনাস 1। এখান থেকে কার মান বের করতে হবে? এখান থেকে অবভিয়াসলি আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 10 ইকুয়ালস টু 20 ইন্টু x/2 মাইনাস 1। তাহলে 10 দুগুণ 20, তাহলে আমরা 1 ইকুয়ালস টু বলতে পারি 2 ইন্টু x/2 মাইনাস 1। গুণ করলে হয়, আমাদের গুণ করে দিলে হয়ে যাবে x মাইনাস 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু 3। তাহলে আমাদের x ইকুয়ালস টু 3 মিটার, আমরা আনসারটা মিলাই নিই। কই হ্যাঁ, x ইকুয়ালস টু 3 মিটার অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। তাহলে আমরা এখান থেকে বলে ফেলতে পারলাম যে আমাদের খুঁটি যেটা আছে এই খুঁটিটার উপর ওজন হচ্ছে আমাদের কত কেজি? খুঁটির উপর যেহেতু 30 কেজি দেওয়া আছে, আমার এই রডটার ওজন হচ্ছে 20 কেজি এবং আমাদের এই রডটার টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার লাস্ট ম্যাথ। ওকে, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ আমাদের এটা। আমরা প্রথমে যেহেতু মাত্র শুরু করতেছি, ওই কারণে আমরা খুব বেশি হার্ড ম্যাথ করতেছি না, আমরা প্রাথমিক টাইপের ম্যাথগুলো করলাম। এরপর আগামী ক্লাসে আমরা সেকেন্ড ক্যাটাগরির ম্যাথগুলো করবো। এগুলো হচ্ছে আমার ফার্স্ট ক্যাটাগরির ম্যাথ। তো বলা হলো একজন লোক একটি লাঠি কাদের উপর আণবিকভাবে স্থাপন করলো। তো একজন লোক মনে করো একটি লাঠি নিল, সেই লাঠিটাকে সে কাদের উপর আণবিকভাবে স্থাপন করলো। যেমন ফর এক্সাম্পল আমার মনে করো এটা লাঠি, এই যে এটাকে কাদের উপর এভাবে নিল আণবিকভাবে। এখন এটাকে যদি আমি ছেড়ে দিই, দেখো এটা নিচে দিয়ে পড়ে যাবে। কেন? পিছনে একটা ওজন ঝুলানো আছে, এই যে পিছনে একটা ওজন ঝুলানো থাকার কারণে এটা পড়ে যাবে। এখন আমি কি করছি? এই হাত দিয়ে এটাকে টেনে ধরে রাখছি। এর মানে আমার এই হাতের কাজ কি? আমার এই হাতের কাজ হচ্ছে এটাকে টেনে নিচের দিকে ধরে রাখা। এর মানে এই হাত অ্যাকচুয়ালি কি করতেছে? এই হাত অ্যাকচুয়ালি নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে। আর এই বস্তুর যে ওজন, এই ওজনের কারণে এটা নিচের দিকে ডিফ্লেক্টেড হচ্ছে, আর এই হাত তাকে টেনে ধরে রাখতেছে। তাহলে আমার এই যে বস্তুর কাঁধ তো আর কাঁধের জায়গায় নেই, কাঁধের উপর নিচে একটা প্রেশার পড়তেছে। এই কাঁধের উপর প্রেশার যেটা পড়তেছে সেটা হচ্ছে কি? এই দুইটার লব্ধি, সেটা বের করতে বলছে। তো তোমাকে বলা হলো একজন লোক একটি লাঠি কাঁধের উপর আণবিকভাবে স্থাপন করে এর এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডব্লিউ ওজনের একটি বস্তুকে ধরে রাখে। তাহলে অপর প্রান্তে ডব্লিউ ওজনের একটি বস্তুকে ধরে রাখলো, হাত দিয়ে সে যে পরিমাণ টান দিচ্ছে তাকে নাম দিলাম হচ্ছে টি। তো ডব্লিউ ওজনের একটি বস্তু বহন করে। যদি তার কাঁধ হতে বস্তু হাতের দূরত্ব, এই যে তার এটা হচ্ছে কাঁধ হতে বস্তুর দূরত্ব, এই বস্তুর দূরত্ব হচ্ছে এ, হাতের দূরত্ব হচ্ছে এক্স। তারা বলে দিয়েছে তার কাঁধ হতে যদি বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে এ ও এক্স হয়, তাহলে বস্তুর দূরত্ব এ, হাতের দূরত্ব এক্স, তবে প্রমাণ করে যে কাঁধের উপর চাপের পরিমাণ এত। এখন আমার প্রশ্ন হলো এই বস্তুর কাঁধের উপর চাপের পরিমাণ কত? এই বস্তুর কাঁধের উপর চাপের পরিমাণ হচ্ছে ডব্লিউ প্লাস টি। এই ডব্লিউ প্লাস টিটাই হচ্ছে আমার আনসার। এখন অ্যাকচুয়ালি এই টি এর মানটা কত সেটা আমাকে বের করতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি? টি এর মানটা বের করলে, টি এর মান বের করে বসাইলে আমার এই আনসারটা মিলে যাবে। তাহলে আমরা আসো এই ম্যাথটা করি। চিত্রটা আমরা এভাবে আঁকবো না, চিত্র আমি সরাসরি আঁকবো। তাহলে চিত্র যদি আঁকি তাহলে আমরা বলতে পারি, মনে করে এটাই হচ্ছে সে কাঙ্ক্ষিত খুঁটি, তার
এই প্রান্তে ডব্লিউ ওজনের একটা বস্তু ঝুলানো আছে, আর এই প্রান্তে আমাদের কি তাকে টেনে হাত দিয়ে ধরে রাখতে হয়েছে, টি পরিমাণ আমি টান বল প্রয়োগ করলাম, কত টান বল প্রয়োগ করলাম সেটা বের করব। এখানে তার কাঁধ আছে, কাঁধের উপর চাপের পরিমাণ হচ্ছে ডব্লিউ প্লাস টি। তো তোমাকে বলা হলো এটা হচ্ছে আমাদের বস্তু, আর এটা হচ্ছে আমাদের কি হাত, এটা হচ্ছে আমার হাত, আর এটা হচ্ছে আমাদের কাঁধ। তো এখানে তোমাকে বলা হলো যদি তার কাঁধ হতে, এই কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে এ ও এক্স হয়, তাহলে এই দূরত্ব হচ্ছে এ, এই দূরত্ব হচ্ছে এক্স। তো তোমাকে বলা হলো আমাদের চাপের পরিমাণ, এই চাপের পরিমাণটা এটা প্রমাণ করতে হবে। দেখো প্রমাণের মধ্যে ডব্লিউ আছে কিন্তু কোনো টি নাই, এর মানে টি এর মানটা আমার জানা চাই। তাহলে আমরা এখান থেকে যদি বের করতে পারি, সিম্পল আমরা বলতে পারি ডব্লিউ ইন্টু এ সমান হচ্ছে টি ইন্টু এক্স। তাহলে আমরা এখান থেকে টি এর মান কত বলতে পারি, টি এর মান হচ্ছে ডব্লিউ এ ডিভাইডেড বাই এক্স। তো আমাদের কাঁধের উপর চাপের পরিমাণ কত, সুতরাং কাঁধের উপর মোট চাপ, কাঁধের উপর মোট চাপ সমান হচ্ছে ডব্লিউ প্লাস টি। তাহলে ডব্লিউ প্লাস টি এর মানটা কত, টি এর মানটা আমরা পেয়ে গেছি ডব্লিউ এ ডিভাইড বাই এক্স। ডব্লিউ যদি আমরা কমন নিই তাহলে পাবো 1 প্লাস এ ডিভাইড বাই এক্স, দ্যাটস ইট। এটা আমার আনসার। তোমাকে বলছে প্রমাণ করা যায়, তাহলে আমার এটা হচ্ছে প্রমাণিত। তাহলে কাঁধের উপর চাপের পরিমাণ এত, আমরা প্রমাণ পেয়ে গেছি, এটা হচ্ছে আমার আনসার। তাহলে সিম্পলি আমাদের এই ম্যাথগুলোতে কোনো ঝামেলা নেই। তো আমাদের বেসিক যে কাহিনিগুলো আমরা বললাম, এই কাহিনিগুলো যদি তোমাদের ক্লিয়ার হয়, আগামী ক্লাস থেকে আশা করি কোনো প্রবলেম হবে না। আমরা বড় বড় ম্যাথ যেগুলো আছে সেগুলো আমরা আগামী 2 ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।